দাঁড়িয়ে যায়। এরপর এক এক করে যখন পার্কের চুল কাটার পালা আসে, পার্ক তখন তাদের কাছে বারবার অনুরোধ করছিল যে তারা যেন তার চুলগুলো ছোট না করে। সে অনেক কষ্ট করে তার চুলগুলো বড় করেছে, আর সে এখানে আসার আগে পার্লার থেকে জেল দিয়ে তার চুল সেটও করে এসেছে। তাই অন্তত তাকে যেন ছেড়ে দেয়া হয়, শুধুমাত্র একদিনের জন্য তাকে যেন এই হেয়ার স্টাইলটি রাখতে দেয়া হয়, কারণ সে এখানকার সবাইকে একটু দেখাতে চায় যে তাদের সবার চাইতে সে কত স্মার্ট। কিন্তু এটা কি আর সম্ভব? নিয়ম তো সবার জন্যই সমান। তাই তখন সেখানে পার্কেরও চুল কাটা হচ্ছিল, আর পার্কের এই সমস্ত কাণ্ড দেখতে পায় কং। কং তখন পার্ককে পাগল বলে, আর এই কথাটি পার্কে রিগোতে লেগে যায়। তাই তখন থেকেই পার্ক কংকে খুব একটা সহ্য করতে পারত না। এরপর সেখানে কংয়েরও চুল কেটে দেয়া হয়, আর প্রত্যেকটি স্টুডেন্টের চুল কাটার পরে তাদের সবাইকে নিয়ে একটি মিটিং করা হয়, যেখানে একজন বড় অফিসার তাদেরকে এই ট্রেনিং এর সম্পর্কে বলছিল যে এখানে তাদেরকে যখন যেভাবে ট্রেনিং করতে বলা হবে প্রত্যেককে ঠিক সেভাবেই ট্রেনিং করতে হবে, আর যদি কেউ এখানকার কোনো রুলস ভঙ্গ করে তাহলে তাকে শাস্তি দেয়া হবে, এবং ট্রেনিং এ যারা হেরে যাবে তাদেরকে বাতিল করে দেয়া হবে। এরপর প্রত্যেকটি স্টুডেন্টদেরকে তাদের রুমে পাঠিয়ে দেয়া হয়, যেখানে তারা থাকবে। এরপর কাং তার রুমে যাওয়ার পর সেখানে তার আরো কয়েকজন রুমমেটের সঙ্গে পরিচয় হয়, আর তারা যখন একে অপরের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই একজন অফিসার মাইকে একটি অ্যানাউন্সমেন্ট করে যে তাদেরকে যে ইউনিফর্মটি দেয়া হয়েছে সেটা পরে মাত্র 3 মিনিটের মধ্যেই মাঠে এসে লাইনে দাঁড়াতে হবে। এটা শুনতে পেয়ে সকল স্টুডেন্টরাই তখন সঙ্গে সঙ্গে দৌড়ে মাঠে চলে যায়। এরপর সেখানে একজন মহিলা অফিসার তার বাকি সঙ্গীদেরকে নিয়ে এখানে সমস্ত স্টুডেন্টদেরকে ট্রেনিং করাতে শুরু করে, আর এই ট্রেনিংগুলো অনেক কঠিন ছিল। তাদেরকে পুশ আপ, রোলিং এবং রানিং সহ সমস্ত ধরনের ট্রেনিং করানো হয়। এভাবে করে প্রতিদিন তাদের ট্রেনিং চলতে থাকে। তাদেরকে প্রতিদিন সকালে একদম সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠিয়ে দেয়া হয়। এরপর সারাদিন তাদেরকে এই সমস্ত ট্রেনিংগুলো করানো হয়। এবার একদিন দুপুরবেলা যখন তারা সবাই তাদের লাঞ্চ করতে আসে তখন তাদের সবাইকে এখানে ভাতের সাথে 2টো করে সসেজ দেয়া হয়। তবে পার্ক যখন তার খাবার নিতে আসে আর সে ভাতের মধ্যে মাত্র 2টো সসেজ দেখতে পায়, তখন সে সেখানকার দায়িত্বে থাকা লোককে বারবার অনুরোধ করে যে তাকে আর 2টো সসেজ বেশি দেওয়ার জন্য। কিন্তু লোকটি যখন তাকে মানা করে দেয় তখন সে তাকে বলে, এতগুলো ভাত আমি 2টো সসেজ দিয়ে কিভাবে শেষ করব? আপনাদের কি বিবেক নেই? সেই লোকটি তখন তাকে বলে, তাহলে তুমি চাইলে ভাত কমিয়ে রাখতে পারো। পার্ক তখন সেখানে আর কথা না বাড়িয়ে তার চেয়ারে বসে পড়ে, কিন্তু সে গিয়ে বসেছিল সোজা কং এর সামনে। আর কংকে দেখতে পেয়ে প্রথমে সে তার সঙ্গে কথা বলে না, কিন্তু হঠাৎ করে সে কং এর প্লেটে সসেজ দেখতে পায়। তবে কং অনেকক্ষণ আগেই তার খাওয়া শেষ করেছে। তাই সে তখন কংকে বলে, তুমি কি সসেজগুলো খাবে না?